কাদের পক্ষ থেকে হচ্ছে এটা বলাটা না এখন আমরা আর বলছি না। তার কারণ মানুষ এখন মিছিল খুঁজে নিচ্ছে, যারাই মিছিলকে ডাকছে, যারাই মিছিল করবে বলে আহ্বান জানাচ্ছে, সমস্ত স্তরের মানুষ তাদের রাগ ক্ষোভ সেই মিছিলে এসে মিছিলে হেঁটে উগরে দিয়ে যাচ্ছে। আজকে কার্যত এটা মহামিছিল ছিল এবং এই মহামিছিলের ডাক দিয়েছিল প্রাইভেট যারা প্রাইভেট হাসপাতালে যারা কর্মরত সেইখানকার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। কিন্তু মিছিলের চেহারা দেখে আপনারা বুঝতেই পারছেন এখানে শুধু চিকিৎসক নয়, অসংখ্য সাধারণ মানুষ তারাও কিন্তু এই মিছিলে যোগ দিয়েছে। তারা কিন্তু ওই উৎসবে নেই, তারা আছে উৎসবে, জয়ের উৎসবে। এবং এটাও আমরা সরকারকে বলছি যে ওখানে ছোট ছোট ছেলে মেয়েরা তারা কিন্তু জীবন বাজি রেখে আন্দোলন করছে। এমন কিছু করবেন না, আপনি অবিলম্বে সদর্থক পদক্ষেপ নিন, অবিলম্বে বিষয়টাকে মেটানোর চেষ্টা করুন। এমন কিছু করবেন না ওই সন্তান সম ছেলেদের কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু তার দায় সরকারকে নিতে হবে। এবং এটাও বলবো যে আপনি রাজধর্ম পালন করুন, সরকার রাজধর্ম পালন করুন। পুলিশ যেভাবে একের পর এক আক্রমণ নামিয়েছে, ফায়ার টয়লেট নিতে দেয়নি আপনি জানেন, তারপরে গাড়িগুলোকে আটকে রেখেছিল। গতকাল বউবাজার থানা থেকে পুলিশ ওই খাটিয়াগুলোকে এবং বাসগুলোকে অনশন মঞ্চের জন্য কাঁধে করে নিয়ে গেছে ছেলে মেয়েরা। এবং সবচেয়ে অমানবিক যে আজকে সকালবেলা জলের গাড়ি, যেটা কোনো রাজনৈতিক দলের পাঠানো গাড়ি নয়, একটি স্বেচ্ছাসেবী সংস্থার জলের গাড়ি তাকে পর্যন্ত ঢুকতে দেয়নি, হিউম্যান চেন করে সেই গাড়ি অনশন মঞ্চে নিয়ে যেতে হয়েছে। আমরা বলছি এরকম অমানবিক এবং অসংবেদনশীল আচরণ যদি করতেই থাকে তাহলে মানুষের গণরোষে কিন্তু আবারও এই রাজপথে আবারও এরকম ভাবে আছে। পুলিশকে এটাই বললাম যে আমরা যখন মিছিল করি তখন সাধারণভাবে আমরা শান্তিপূর্ণ মিছিলই করি, যেখানে লাঠি সোটা নিয়ে আমরা কেউ মিছিল করি না, রাস্তায় কোনো গোলমালও করি না। এবং সেটাই আমরা বললাম যে আপনারা কেন দেননি এই মিছিলের পারমিশন। তখন আমরা দুবার তিনবার আমরা মেল করে পারমিশন চেয়েছিলাম। পুলিশ বলল এখন উৎসব চলছে, উৎসবের সময় ট্রাফিক জ্যাম হবে এবং এখানে মানুষের অসুবিধা হবে। আমরা বললাম আমরা দায়িত্বশীল নাগরিক, আমরা চিকিৎসক সমাজ, গাড়ি চলবে, আপনারা দেখতে পাচ্ছেন মিছিলও চলেছে, পাশ দিয়ে গাড়িও চলেছে। এটা আমরা বলবো যে আপনারা দেখান যে শান্তিপূর্ণভাবে কোনোভাবে ট্রাফিক ডিস্ট্রাকশন না করেও প্রতিবাদ করা যায়। এটা চিকিৎসক সমাজ কিন্তু দেখিয়ে যাচ্ছে। আজকে 2 মাস হয়ে গেছে, আর কত ডিলে হতে পারে? 2 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত যদি বলেন একজন ব্যক্তিকে অপরাধী বলে চিহ্নিত করে চার্জশিট দেওয়া হয়েছে। ফলে আমরা চাই সিজিও কমপ্লেক্সে যাচ্ছে সিবিআই, তার কাছে আর্জি জানাতে যে দ্রুততার সঙ্গে তদন্ত শেষ হোক। একই সঙ্গে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনকে আমরা বার্তা দিতে চাই যে উৎসবের সময় আপনি দেখুন এই মিছিলে মানুষের ঢল, এবং সেই ঢল হচ্ছে প্রতিবাদের ঢল। মানুষের গণরোষ আশ্রয় পড়ছে এই রাজপথে। ফলে আপনারাও কিন্তু সদর্থক পদক্ষেপ নিন, দ্রুত যে ডিমান্ডগুলো আছে জুনিয়র ডাক্তার এবং অন্যান্য সাধারণ মানুষের সেই দাবিগুলোকে নিয়ে সেই দাবিগুলো মেটানোর ব্যবস্থা করুন, নাহলে কিন্তু এই রাজ্য আবারও অচল হবে। গণ ইস্তফা দিতে বাধ্য হলেন তার একটাই কারণ যে সরকারের পক্ষ থেকে যে মানবিক মুখ দেখার কথা ছিল, সরকারের পক্ষ থেকে যে সংবেদনশীলতা দেখানোর কথা ছিল, সেটা তো হলোই না। একের পর এক প্রথমে ফায়ার টয়লেট আটকানো, তারপরে গাড়ি আটকানো, তারপরে খাটিয়া আটকানো, তারপরে হচ্ছে খাটিয়া আটকানো, সকালবেলা হচ্ছে জলের গাড়ি আটকানো। এইরকম অমানবিক আচরণ যদি করতে থাকে তাহলে তার প্রতিবাদে যে কোনো মানুষের সেই প্রতিবাদে সামিল হওয়া বা তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আজকে আরজিকর করেছে, আমরা সরকারকে আবারও বলছি আপনি কিন্তু বাধ্য করবেন না যে সমস্ত মেডিকেল কলেজের এরকম পরিস্থিতি তৈরি হয়েছে যে সমস্ত মেডিকেল কলেজের চিকিৎসকরা কিন্তু এরকম মাস রেজিগনেশন দিয়ে বসে যেতে পারবে।